আচ্ছা লাস্ট দিন আমরা অ্যাকচুয়ালি কুলম্বস লটা পড়ছিলাম এবং কুলম্বস ল এর লিমিটেশন গুলা কি কি সেগুলো পড়ছিলাম। তো কুলম্বস ল যদি আমরা পড়ে থাকি তাহলে এইখানে যে ম্যাথটা আছে এই ম্যাথটা নিশ্চয়ই আমাদের করতে পারার কথা। এখানে যে ম্যাথটা আছে সেই ম্যাথে কি বলতেছে, ডিটারমাইন দ্য ফোর্স বিটুইন টু ফ্রি ইলেকট্রনস স্পেসড 1 অ্যাংস্ট্রম অ্যাপার্ট। অ্যাংস্ট্রম মানে হচ্ছে কত? 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। আচ্ছা, সো বলা হয়েছে যে দুইটা ফ্রি ইলেকট্রন যদি 10⁻⁻10 মিটার দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে যে ফোর্সটা হবে সেই ফোর্সটা ডিটারমাইন করতে বলছে। তো এটা কে পারবে, বা হচ্ছে এটা নিশ্চয়ই তোমার আমার মনে হয় তোমরা পারবা, তাই না? খুবই সহজ ম্যাথ, এর আগেও তোমরা করে আসার কথা। এখানে এটা হচ্ছে কুলম্বস ল অনুযায়ী হবে। এখানে ফোর্স যেহেতু বের করতে বলছে, তো আমরা জানি F is equal to 1/4 pi epsilon naught Q1 Q2 divided by R square, যেখানে Q1 আর Q2 হচ্ছে দুইটা ফ্রি ইলেকট্রন, এবং দুইটা ফ্রি ইলেকট্রনের যে চার্জের পরিমাণ সেটা হচ্ছে কত, -1.6 × 10⁻⁹। তো যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে Q1 Q2 এর মান সেম হবে। তো দুইটা মান আমরা বসাবো, আর আর এর মান বলা আছে কত, যে আর এর মান হচ্ছে দুইটা ফ্রি ইলেকট্রনের মধ্যে মধ্যবর্তী দূরত্ব, সেটা এখানে দেওয়া আছে কত, 10⁻⁻10 মিটার। সো আমরা নিশ্চয়ই এফ এর মানটা বের করে ফেলতে পারবো। এই ম্যাথটা কি আমরা পারবো সবাই? জি স্যার। স্যার হ্যাঁ বলো। Q1 আর Q2 এর মানটা কোথা থেকে পেলাম? আচ্ছা, এই যে এখানে দেখো বলা হয়েছে যে দুইটা ফ্রি ইলেকট্রন আছে, ইলেকট্রনের চার্জ কত, -1.6 × 10⁻⁻19। হ্যাঁ এই জন্যই হচ্ছে এটা আর কি, যেহেতু ফ্রি ইলেকট্রন, তো ফ্রি ইলেকট্রনের চার্জ তো আমরা জানি। আমি বুঝতে পারছি। আচ্ছা তৌহিদ ইসলাম, তুমি একটু বলবা যে এখানে যে ফোর্সটা পাওয়া যাবে এই ফোর্সটা কি আকর্ষণ ধর্মী ফোর্স হবে না বিকর্ষণ ধর্মী ফোর্স হবে? স্যার এটা আকর্ষণ ধরনের ফোর্স হবে। কেন? স্যার মাইনাসের সেটা মানটা, হ্যাঁ মাইনাসের জন্য স্যার, কিসে মাইনাস? যে ইনভার্সে 10⁻8 এই জন্য স্যার। কিন্তু 10⁻8 কি মাইনাস? কোনো কিছু ইনভার্স মানে হচ্ছে কি, যে অত দিয়ে সেটাকে ভাগ করা। যদি এমন হয় যে 5 ইনভার্স 2, তার মানে হচ্ছে কি 5 কে কি করতে হবে, আমার নিচে 1 দিয়ে দুইটা শূন্য দিতে হবে, সেটা দিয়ে ভাগ করতে হবে। তো এটার মান কি মাইনাস আসবে? না স্যার। 10⁻8 হলে কি হবে, নিচে 8টা শূন্য হবে, এরকম 8টা শূন্য হবে, ঠিক আছে? তো সেটা আসলে মাইনাস না। জি স্যার। তারপরে যদি আমরা সিম্পলি দেখি যে দুইটা ফ্রি ইলেকট্রন, মানে দুইটা ইলেকট্রনের চার্জ কি পজিটিভ না নেগেটিভ? স্যার নেগেটিভ। নেগেটিভ। দুইটা নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে স্যার। বিকর্ষণ করবে। হ্যাঁ বিকর্ষণ করবে। তার মানে এখানে যে মানটা আসতেছে সেই ফোর্সটা হবে এক ধরনের রিপালসিভ ফোর্স বা বিকর্ষণধর্মী বল। আচ্ছা স্যার। সেই ক্ষেত্রে স্যার আকর্ষণধর্মী কিভাবে হতো? যদি এমন হতো যে একটা ইলেকট্রন আর একটা প্রোটন, তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ আর প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, সেক্ষেত্রে আকর্ষণধর্মী হতো। F এর মান ধনাত্মক হলে বিকর্ষণধর্মী আর F এর মান ঋণাত্মক হলে আকর্ষণধর্মী, তাই তো হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ তাই, এক্স্যাক্টলি তাই। স্যার লাস্টের লাইনটা কিভাবে লিখছেন? আচ্ছা লাস্টে এই লাইনটা, জি স্যার। আচ্ছা এই লাইনটা লেখা হয়েছে যে ন্যানো বলতে একটা জিনিস জানি না আমরা, যে 1 ন্যানোমিটার বা ন্যানো কিছু, ন্যানো নিউটন মানে হচ্ছে 10⁻⁹, ন্যানো মানে হচ্ছে 10⁹। তো এখানে যদি 10⁹ করা হয় তাহলে সেটা কত হবে, 23 হবে না? জি স্যার। সো ন্যানো মিন্স হচ্ছে 10⁹। জি স্যার। -9। স্যার 10⁻⁹ নিউট্রন।
না মানে আমি আমি যদি ন্যানোকে নিউট্রনে মানে নিউট্রনের ন্যানো চিন্তা করি যে ন্যানো আচ্ছা, নিউট্রন স্যার। কত হবে, তাহলে 10⁻⁹ নিউটন। আবার আমি যদি মিটারের কথা চিন্তা করি তাহলে ন্যানো মিটার হবে কি 10⁻⁹ মিটার ন্যানো। তো সেটাই যে কোনো কিছুর সাথে ন্যানোকে করা যায়, সমস্যা নেই। স্যার এর জি আগের স্যার। লাইনে যদি শেষ করে দিই তাহলে কি স্যার হবে না? হ্যাঁ, এর আগের লাইনে শেষ করলে হবে। আচ্ছা, এখন এই যে নিচে যে ম্যাপটা দেখা যাচ্ছে, এই ম্যাপটা একটু আমাকে করে দেখাও তো। এখানে বলা হয়েছে হোয়াট শুড বি দ্য ডিস্টেন্স বিটুইন what should be the distance of separation between the two positive and negative charges of copper ion। মানে কপার আয়নের দুইটা চার্জ আছে, মানে দুইটা আলাদা আলাদা আছে, একটার মধ্যে পজিটিভ আছে একটার মধ্যে নেগেটিভ আছে, এবং সেই চার্জের মান কত 1.345 into 10⁵ কুলম্ব, such that their force of attraction is 4.5 নিউটন। দুইটা কপার আয়ন আছে, কপার কয়েন আছে, পজিটিভ এবং নেগেটিভ দুইটা কপার কয়েন, প্রত্যেকের চার্জ হচ্ছে 1.345 × 10⁻⁵ কুলম্ব করে। তো এই দুইটা কয়েনকে কোন একটা জায়গায় রাখার ফলে সেখানে যেহেতু দুইটা একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, তো পরস্পরকে আকর্ষণ করবে। তো যে আকর্ষণ বল তৈরি হয়েছে সেটার মান হচ্ছে 4.5 নিউটন। তো বলা হয়েছে যে ওই দুইটা কয়েন কতটুকু ডিস্টেন্সে ছিল সেটার মান বের করতে। তার মানে এফ এর মান দেয়া আছে, Q1 Q2 এর মান দেয়া আছে, আর এর মানটা বের করতে হবে। আমাকে কি একটু তোমরা করে মান বলতে পারবা? শুরুতে তোমরা একটু চেষ্টা করো, জি স্যার। ওকে স্যার। তারপরে আমি বলতেছি। স্যার। হ্যাঁ বলো। স্যার 6 × 10⁹ এরকম কিছু আসবে স্যার? 6 × 10⁹ 2.835 into 10⁹ আচ্ছা দাও আমি দেখি, রেজাল্টটা দেখি। আচ্ছা 6 × 10⁹ মিটার, এটা হচ্ছে জি অ্যান্সার। স্যার। জি স্যার, এটা আসছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আর আরেকজনের যেটা অন্যরা আসছে তুমি একটু চেক করো একবার।
আচ্ছা, কি অবস্থা? কয়জন করতে পারছো? আচ্ছা, এখানে simply যেটা করতে হবে সেটা হচ্ছে আর এর মানটা বের করতে হবে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আটটাকে এই পাশে নিয়ে এসে এফটাকে এই পাশে নিয়ে আসতে পারি। তারপর জাস্ট হচ্ছে একটা বর্গমূল করা যায় উভয় পাশ। সব মানই দেয়া আছে, কিউ এর মান দেয়া আছে, 1/4πε0 এর মান আমরা জানি, এফ এর মানও জানি। তো সেখান থেকে ক্যালকুলেট করলে সিম্পলি আর এর মানটা বের হয়ে আসবে। কারো মানে আমার কি বোর্ডে করে দিতে হবে এটা? নো স্যার। স্যার না, একটু স্যার, হাইলাইট ঠিক করলে আছে। ভালো হয় স্যার। একটু কি করলে? হ্যান্ড রাইট বলছে স্যার, হ্যান্ড রাইট দিয়ে। হ্যান্ড রাইট করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যেটা করতে হবে আমার স্ক্রিনটা দেখার জন্য, সেটা হচ্ছে আমার স্ক্রিনটাকে পিন করতে হবে। মানে আমার স্ক্রিনে যদি দুইবার ট্যাপ করো তাহলে স্ক্রিনটা পিন হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে অন্য কেউ কথা বললেও তুমি হচ্ছে আমার স্ক্রিনটা সুন্দর মতো দেখতে পারবা। তো আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। পিন করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু অন্য কেউ কথা বললে স্ক্রিনটা চলে যাবে। তো আমরা ফর্মুলা যেটা জানি, f is equal to 1/4πε0 q1 q2 divided by r square। তো এখানে আমাদের q1 q2 এর মান দেয়া আছে, f এর মান দেয়া আছে, r এর মানটা বের করতে হবে। সিম্পলি r টাকে আমরা যদি এদিকে নিয়ে আসি, r স্কয়ার সমান সমান 1/4πε0 q1 q2 divided by f। সো আর যদি বের করতে চায় আর সমান সমান কি হবে, এটাকে রুট করে দিতে হবে। 1/4πε0 q1 q2 divided by f। আচ্ছা, এপাশে লিখি। সো r is equal to 1/4πε0 এর মান হচ্ছে 9 × 10⁹। q1 এর মান হচ্ছে 1.345 × 10⁵। এটাই হচ্ছে একই জিনিস, দুইটা এখানে স্কয়ার করে দিলাম। নিচে f এর মান হচ্ছে 4.5। এটাকে স্যার, যদি তাহলে একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক মান আছে যে সেটা? আচ্ছা, ঋণাত্মক আর ধনাত্মক গুণ করলে কি হয়? প্লাস মাইনাস গুণ করলে মাইনাস। মাইনাস হয়। আচ্ছা, সো মানে তুমি যখন কোনো ম্যাথ করবা তখন অ্যাকচুয়ালি নেগেটিভ মানগুলা এগুলো আসলে ডিপেন্ড মানে এগুলা মিন করে যে তোমার মানে এই ক্ষেত্রে যেটা মিন করবে সেটা হচ্ছে যে ফোর্সটা অ্যাট্রাকটিভ ফোর্স নাকি রিপালসিভ ফোর্স। কোনো কোনো জায়গায় হচ্ছে নেগেটিভ পজিটিভ আর হচ্ছে মিন করে ডিরেকশন, যে এটা কোন ডিরেকশনে হবে। সো মানে ফোর্স যে মানে এগুলো তোমাকে হচ্ছে ম্যাথের মধ্যে দিতে হবে না, কিন্তু ওই নেগেটিভ ভ্যালুগুলো আসলে কি মিন করে সেটা আসলে জানতে হবে, কিন্তু ম্যাথের মধ্যে দেওয়াটা ইম্পর্টেন্ট না। তার তুমি মানে চাইলে এখানে দিতে পারো। ডিরেকশন মিন করতেছে বা এরকম? হ্যাঁ, এখানে এখানে মিন করতেছে যে যখন ফোর্স নেগেটিভ, মানে এখানে দেখো যে দুইটা ব্যাপার হবে, যে ফোর্স যদি অ্যাট্রাকটিভ ফোর্স হয় তাহলে এখানে একটা কি মাইনাস আসবে না? যেহেতু আমরা দেখলাম যে অ্যাট্রাকটিভ জি ফোর্স স্যার। সবসময় নেগেটিভ হয়, তাই না? জি স্যার। আচ্ছা, আর এইখানে যদি একটা প্লাস হয় আর একটা মাইনাস হয় তাহলে দুইটা মিলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস। মাইনাস। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে ফাইনালি এখানে একটা মাইনাস থাকবে। তো এই মাইনাস আর এই মাইনাস কাটা যাবে না? জি স্যার। সো ফোর্সটা আসলে না দিলেও হবে, মানে এই মাইনাস চিহ্নগুলো না দিলেও হয়, সমস্যা নেই। তো এখানে যদি তোমরা মান বের করো তাহলে সেটার মান যেটা পাওয়া যায় ক্যালকুলেটর দিলে সেটা হচ্ছে 6 × 10⁹ মিটার।
কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখবো। এরপরে না, আমরা কিছু থিওরি পড়ে তারপর আবার ম্যাথে আসবো। আচ্ছা, আমরা এই পর্যন্ত পড়ছিলাম। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, বা বাংলা যেটাকে বলে তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রিক ফিল্ড আর তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? এটাকে বলা হয় এরকম: by space surrounding an electric charge within which it is capable of exerting a force on each other electric charge is called electric field. তুমি কোনো জায়গায় একটা চার্জ রাখলা, সেটা পজিটিভ চার্জ হতে পারে, সেটা নেগেটিভ চার্জ হতে পারে। তো সেখানে কোন একটা জায়গায় তুমি যদি একটা চার্জ রাখো, তাহলে সেই চার্জের চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত কি হবে, ওই চার্জের একটা প্রভাব থাকবে। ঠিক আছে? ওই অঞ্চলের মধ্যে তুমি যদি অন্য কোনো চার্জ নিয়ে আসো, তাহলে আগের চার্জটা ওই নতুন চার্জকে হয় আকর্ষণ করবে নয় বিকর্ষণ করবে। তো যে অঞ্চল পর্যন্ত এরকম একটা প্রভাব বা ইনফ্লুয়েন্স কাজ করে, সেই অঞ্চলটাকে বলা হয় ওই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড। ধরো আমি কি করছি, যে এখানে আমি একটা মাইনাস চার্জ রাখছি। হ্যাঁ, ধরে নিলাম যে একটা মাইনাস চার্জ। তো এই মাইনাস চার্জটা রাখার কারণে কি হয়েছে, এই চারদিকে ধরলাম এইরকম একটা অঞ্চল পর্যন্ত কি তৈরি হয়েছে, একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই ক্ষেত্রের মধ্যে আমি যদি অন্য কোনো চার্জ আনি, সেটা পজিটিভ চার্জ যদি হয়, অন্য কোনো পজিটিভ চার্জ আনলে কি হয়, যে ওই আগের চার্জটা এই চার্জটাকে আকর্ষণ করে। কিন্তু এখানে আনলে কিন্তু আর আকর্ষণ করে না, কিন্তু এই ক্ষেত্রের ভিতরে আনলে আকর্ষণ করে। বা এর মধ্যে যদি আমি একটা নেগেটিভ চার্জ আনি, তাহলেও কি হবে, যে ওই নেগেটিভ চার্জটাকে আগের নেগেটিভ চার্জ কি করবে, বিকর্ষণ করবে। কিন্তু যদি এখানেও থাকে, সেটাকে কিন্তু বিকর্ষণ করে না, এখানে থাকলে বিকর্ষণ করে না, কিন্তু এই ক্ষেত্রের মধ্যে আনলেই বিকর্ষণ করা শুরু করে। তার মানে আমরা বলতে পারি যে এই চার্জের কারণে এই অঞ্চল পর্যন্ত কি হয়েছে, এই চার্জের একটা প্রভাব তৈরি হয়েছে। তো ওইটাকেই বলা হয় ওই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এটা বাস্তবিক মানে বাস্তবতার কথা যদি আমরা চিন্তা করি, রিয়েলিটির কথা যদি চিন্তা করি, আমাদের নিজেদের ক্ষেত্রেও কিন্তু এরকম। যে ধরো তোমরা তো আসলে মানে অনলাইনে ক্লাস করতেছো, যদি ইউনিভার্সিটিতে ক্লাস করতে তখন একটা ব্যাপার তৈরি হইতো। সেটা কেমন, যে তোমরা শেওড়াপাড়া ইউনিভার্সিটিতে পড়ো, তার মানে শেওড়াপাড়াতে তোমাদের একটা পরিচিতি গড়ে উঠতো, মানে বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট, চায়ের দোকান, তারপর হচ্ছে এইসব দোকানে তোমাদের একটা পরিচিতি থাকতো, তাই না? এদিকে হয়তো আগারগাঁও পর্যন্ত তোমাদের একটা পরিচিতি থাকতো, তাই না? তুমি আশেপাশে যা আছে সব তুমি চিন্তা। বা ধরো তোমার কোনো একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে? তো তুমি কোনো কিছু নিয়ে একটু ভয় পাইতেছো, বা কোনো একটা প্রবলেম হয়েছে, বা তোমার মানি ব্যাগ চুরি হয়ে গেছে, বা তোমার ফোন চুরি হয়ে গেছে, তখন কি হবে, যে তুমি ধরো আগারগাঁও চলে আসছো। আগারগাঁও চলে আসা মানে কি, যে হ্যাঁ, তুমি এখন একটা সেফ জোনে চলে আসছো, এখন আর তোমার কোনো টেনশন নাই। ঠিক আছে? বা তুমি শেওড়াপাড়া পর্যন্ত চলে আসছো, তখন আর তোমার কোনো টেনশন নাই। এরকম একটা ব্যাপার হয় না? ব্যাপারটা হচ্ছে এরকম। আমি যখন জাহাঙ্গীরনগরে পড়তাম, তখন আমাদের একটা ব্যাপার হইতো, সেটা হচ্ছে সাভার থেকে জাহাঙ্গীরনগর, আবার জাহাঙ্গীরনগর থেকে নবীনগর, এইটুক জায়গার মধ্যে আমাদের কাছ থেকে কোনো বাসে ভাড়া নিত না। কেউ যদি জাহাঙ্গীরনগর থেকে সাভার আসতো, বা সাভার থেকে জাহাঙ্গীরনগর যাইতো, বা জাহাঙ্গীরনগর থেকে নবীনগর, নবীনগর থেকে জাহাঙ্গীরনগর আসতো, এটুকুর মধ্যে মানে জাহাঙ্গীরনগর স্টুডেন্টদের কাছ থেকে কেউ কখনো ভাড়া নিত না, ভাড়া চাইতো না, এটা ফ্রি ছিল স্টুডেন্টদের জন্য। তো ওইরকম একটা মানে একটা, তুমি যে অঞ্চলে থাকো সেখানেও কিন্তু তোমার একটা প্রভাব আছে। আশেপাশের দোকানে তুমি চিনো, ফোন ফ্যাক্সের দোকান তোমার পরিচয় আছে, মুদির দোকানের পরিচয় আছে, চায়ের দোকানের পরিচয় আছে, এরকম একটা ব্যাপার হয় না? তো সব জায়গাতেই সবকিছু ক্ষেত্রে এরকম একটা ব্যাপার থাকে, যে তুমি একটা চার্জ কোন একটা জায়গায় রাখলেও চার্জের একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত তার একটা প্রভাব থাকে। সেইখানে যদি অন্য কোনো চার্জ চলে আসে, তাহলে সেখানে এক ধরনের ইফেক্ট তৈরি হয়, বা এক ধরনের ইনফ্লুয়েন্স তৈরি হয়, এক ধরনের ফোর্স তৈরি হয়। তো ওই জায়গাটাকেই বলা হয় ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তো এই ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র জেনারেটেড হয় দুইটা ওয়েতে। একটা হচ্ছে ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল দ্বারা তৈরি হতে পারে, যে আমি যদি একটা ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল কোথাও রাখি, তাহলে সেখানে এক ধরনের ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে।
আরেকটা ভাবে ইলেকট্রিক ফিল্ড তৈরি করা যায়, সেটা হচ্ছে কি, যে একটা ম্যাগনেটিক ফিল্ড যদি আমি তৈরি করতে পারি, টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, যেটা সময়ের সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডটা পরিবর্তন হচ্ছে, সেই রকম একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড দিয়েও ইলেকট্রিক ফিল্ডকে তৈরি করা যায়। সো দুইটা ভাবে ইলেকট্রিক ফিল্ডকে তৈরি করা যায়, একটা হচ্ছে ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল দ্বারা, আরেকটা হচ্ছে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা। এই দুইটা ওয়েতে ইলেকট্রিক ফিল্ডকে জেনারেট করা যায়। স্যার টাইম বেয়ারিং ম্যাগনেটিক ফিল্ড বুঝি নাই স্যার এটা। আচ্ছা, টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডটা মানে হচ্ছে এরকম, যে ধরো তোমার হাতে একটা ম্যাগনেট আছে, তুমি ম্যাগনেটটাকে কোন একটা জায়গায় রাখছো, তো জি ওই স্যার। ম্যাগনেটের চারপাশেও তো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাই না? জি স্যার। এবং সেটা তো কনস্ট্যান্ট, মানে অল টাইম তো একই ম্যাগনেটিক ফিল্ডই থাকবে। জি স্যার। আচ্ছা, তো ওই ওই ধরনের ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তুমি কোনো ধরনের ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারবা না। কিন্তু যদি এরকম হয় যে তুমি যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করতেছ, বা তুমি চুম্বকের মাধ্যমেই হোক বা অন্য কোনো ওয়েতে তুমি যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করতেছ, সেটা প্রতি সেকেন্ডে তাদের মান হয় কমতেছে নয় বাড়তেছে, ঠিক আছে, মানে মান কনস্ট্যান্ট না, সেই ক্ষেত্রে ওই ধরনের ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তুমি ইলেকট্রিক ফিল্ডকে তৈরি করতে পারবে। আমরা আমাদের এই কি বলে মিড টার্মের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারেরই ম্যাগনেটিজম পার্টে আমরা এটা ডিটেইল করবো, যে কিভাবে ম্যাগনেটিক ফিল্ডে ইলেকট্রিক ফিল্ড তৈরি করা যায়। ওকে স্যার। আচ্ছা, নর্মালি যে কোনো ইলেকট্রিক ফিল্ড যখন তৈরি হয়, সেখানে আসলে এক ধরনের তড়িৎ বলরেখা তৈরি হয়, ইলেকট্রিক ফিল্ড লাইন তৈরি হয়। এবং সেই তড়িৎ বলরেখাগুলো এইরকম, যে তুমি যদি একটা নেগেটিভ চার্জ রাখো, তাহলে কি হবে, তড়িৎ বলরেখাগুলা নর্মালি নেগেটিভ। তড়িৎ বলরেখা হচ্ছে, আগে একটা জিনিস বলে রাখি, তড়িৎ বলরেখা হচ্ছে এক ধরনের কাল্পনিক একটা কনসেপ্ট। আমরা ধরে নেই যে যখন ইলেকট্রিক ফিল্ড গুলো তৈরি হয়, সেখানে এক ধরনের তড়িৎ বলরেখা তৈরি হয়, সেই বলরেখা গুলার কারণেই আসলে কি হয়, যে অন্য কোনো চার্জ আসলে সেখানে এক ধরনের ইফেক্ট তৈরি হয়। নর্মালি যেটা হয়, যে যদি কোনো পজিটিভ চার্জ থাকে, তাহলে তড়িৎ বলরেখা ওই পজিটিভ চার্জ থেকে উৎপন্ন হয়। নেগেটিভ চার্জ থাকলে কি হয়, যে উৎপন্ন হওয়া যে তড়িৎ বলরেখা গুলো আছে, সেগুলো হচ্ছে নেগেটিভ চার্জ এসে ঢুকে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই যেখানে একটা চার্জ আছে, সেখানে যদি আমরা আরেকটা চার্জ নিয়ে আসি, তো এই দুইটার মধ্যে এক ধরনের ইন্টারাকশন তৈরি হয়। এটা হচ্ছে কেমন ইন্টারাকশন, যে যদি একটা পজিটিভ চার্জ থাকে, একটা নেগেটিভ চার্জ থাকে, তাহলে কি হইলো, যে পজিটিভ থেকে বের হইলো, নেগেটিভে ঢুকতেছে। এখন যদি এমন হয় যে দুইটাই হচ্ছে পজিটিভ চার্জ, তখন কি হবে, দেখা যাবে দুইটা থেকেই চার্জ বেরোচ্ছে, মানে বলরেখাগুলো বেরোচ্ছে। এবং স্বাভাবিকভাবে কি করবে, দুইটাই যেহেতু পজিটিভ চার্জ, বলরেখাগুলো একটা একটাকে বিকর্ষণ করবে। বিকর্ষণ বিকর্ষণ করবো। তো তোমরা আমাকে একটু কি শর্টে, মানে অল্প সময়ের মধ্যে মানে এই বলরেখার ছবি এঁকে দেখাইতে পারবা, যে যদি দুইটাই পজিটিভ চার্জ হয় বা দুইটাই নেগেটিভ চার্জ হয়, তাহলে বলরেখাগুলো দেখতে কেমন হবে? মানে এখানে তো তুমি দেখলা যে একটা পজিটিভ একটা নেগেটিভ হলে কেমন হয়। এখন ধরে নাও যে দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে বলরেখাগুলো দেখতে কেমন হয়? বিকর্ষণ করবে না স্যার? হ্যাঁ, বিকর্ষণ করবে। এবং ধরে নাও যে দুইটাই চার্জই হচ্ছে সমান। স্যার তখন তো দুইটা আলাদা আলাদা হয়ে যাবে স্যার, কোনো মাঝখানে হ্যাঁ, কোনো দুইটা আলাদা আলাদা হয়ে পার্থক্য যাবে, থাকবে একটা না। একটার সাথে কোনো ই থাকবে না, গ্যাপ, মানে একটা একটার সাথে কানেকশন থাকবে না স্যার। কানেকশন থাকবে না। হ্যাঁ, তোমরা এক দুইজন একে আমাকে একটু দেখাও, তারপর হচ্ছে আমি এঁকে দিচ্ছি তোমাদেরকে।
স্যার আঁকাইছি, দেখাবো? হ্যাঁ, তুমি একটু মানে যে কোনো ভাবে দেখাইতে পারো, স্ক্রিন শেয়ার করে বা হচ্ছে ক্যামেরা দিয়ে, যেটাতে যেটাতে সুবিধা হবে। ঠিক আছে। ওকে, তো আমি একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখো ছবিগুলা, এটা হচ্ছে পজিটিভ চার্জ। এটা মানে পজিটিভ চার্জে কি হয়, বলরেখাগুলা বের হয় পজিটিভ চার্জ থেকে, নেগেটিভ চার্জে বলরেখাগুলা প্রবেশ করে। একটা পজিটিভ একটা নেগেটিভ হলে কি হচ্ছে, পজিটিভ থেকে বের হচ্ছে, নেগেটিভে জয়েন করতেছে। আর যদি দুইটাই পজিটিভ হয় সেক্ষেত্রে কি হবে, দুইটা থেকেই বের হয়ে যায় এবং তাদের মাঝখানে একটা ফাঁকা স্থান তৈরি হয়। কারণ কি, তারা এরা হচ্ছে একটা একটাকে বিকর্ষণ করে। নেগেটিভের ক্ষেত্রেও একই জিনিস, মাঝখানে একটা ফাঁকা স্থান তৈরি হয় এবং এরা একটা একটাকে বিকর্ষণ করে, এবং যেটা দেখা যায় সেটা হচ্ছে দুই পাশেই বলরেখাগুলো প্রবেশ করতেছে। ঠিক আছে। তো তোমাদের অ্যাসাইনমেন্টে বা ভাইভাতে কিন্তু এইসব কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে, যে দুইটা পজিটিভ চার্জ যদি থাকে সেক্ষেত্রে বলরেখাগুলো কেমন হবে, একটু এঁকে দেখাও। ঠিক আছে। তারপরে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করার কি কি বুদ্ধি, কি কি ওয়ে আছে, কি কি ওয়েতে ইলেকট্রিক ফিল্ডকে জেনারেট করা যেতে পারে, বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বলতে আসলে আমরা কি বুঝি, এই কোশ্চেন গুলাই কিন্তু ভাইভাতে হবে। তোমাদের মিড টার্মে পরীক্ষা যে ওয়ে, দুই ধরনের ওয়ে, সেটা হচ্ছে একটা মিড টার্মের ক্ষেত্রে দুইটা ওয়েতে পরীক্ষা হবে। মিড টার্মে 30 মার্ক, 30 মার্কের মধ্যে 15 মার্ক থাকবে হচ্ছে তোমাদের আচ্ছা এটা কি 15 না, আচ্ছা 20 মার্ক হচ্ছে 20 গুগল মার্কস। ক্লাস। হ্যাঁ, 20 মার্ক হচ্ছে গুগল ক্লাসরুম এক্সাম, আর 10 মার্ক হচ্ছে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে। আর ফাইনালে হবে হচ্ছে কেমন, ফাইনালে যে 40 মার্কের পরীক্ষা, তার মধ্যে 25 মার্ক হচ্ছে গুগল ফর্ম এক্সাম, আর 15 মার্ক হচ্ছে তোমাদের ভাইভা। তো গুগল ফর্মের এক্সাম বা ভাইভাতে হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলাই কিন্তু জিজ্ঞেস করা হয়। ইলেকট্রিক ফিল্ড কি, ইলেকট্রিক ফিল্ডকে কিভাবে জেনারেট করা হয়, ইলেকট্রিক ফিল্ড লাইন গুলা কি, ইলেকট্রিক ফিল্ড লাইন গুলা একটু এঁকে দেখাও। ঠিক আছে। এই এই কোশ্চেন গুলাই কিন্তু জিজ্ঞেস করা হবে। স্যার আমরা মিডের আগে যে টপিক গুলো পড়বো ওই টপিক থেকে কি ভাইভাতে ফাইনালের টাইমে যে ভাইভা না না না, ওখান থেকে মিডের আগে যে টপিকটা পড়বা সেটা মিডের আগেই শেষ, আর ফাইনালের আগে যে টপিক। ভাইভাতে ভাইভাতে তো আর এগুলো আসবে না, কারণ ভাইভাতে তো মিডের পরে যা পড়বো ওই টপিক থেকে ভাইভা হবে। হ্যাঁ মানে ভাইভাতে তোমাদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম থেকে কোশ্চেন হবে না, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যেটা আহ, তোমাদের যে পরীক্ষা হবে, গুগল ফর্মে যে এক্সামটা হবে, সেই এক্সামে কিন্তু আসলে মানে এই টাইপের কোশ্চেন হতে পারে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে মানে ফিজিক্সের টপিক গুলা কিন্তু অনেক কিছু ইন্টার কানেক্টেড। ধরো আমি মিড টার্মে পড়ে বা ফাইনালে যা যা পড়াবো তার মধ্যে হয়তো কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট আছে, তো সেক্ষেত্রে কিন্তু জিজ্ঞেস করা হতেই পারে। বুঝতে পারছো? স্যার হ্যাঁ স্যার বলরেখাগুলো তো ইমাজিনারি, তাই না? হ্যাঁ, বলা সেগুলো ইমাজিন। ওকে, তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু মানে গল্প আকারে বলি। ধরো আমার বাসা বনশ্রীতে, তো বনশ্রীতে আমাকে খুব বেশি মানুষ চেনে না। ঠিক আছে, চেনে না কারণ হচ্ছে আমি মানে চায়ের দোকানে খুব একটা যাওয়া হয় না, বাসায় চা খাওয়া হয়। তারপরে আমি দেখা যায় বাইরে বেরোলে টুকটাক কেনার জন্য মুদির দোকান টোকান এসবে যাই। বনশ্রী এলাকায় আমি খুব একটা রেস্টুরেন্টে ঢুকি না, অন্য কোথাও যাওয়া হয়। তো যার কারণে বনশ্রীতে আমাকে খুব বেশি চিনে না। আবার বনশ্রীতে বা আমার আশেপাশে এমন কোনো মানুষ থাকতে পারে তার বনশ্রীতে হিউজ একটা হয়তো পপুলারিটি আছে, সবাই তাকে চেনে। তো তোমাদের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমার বাসা যেখানে সেখানে হয়তো তোমাকে সবাই চেনে, আবার তোমারই আরেকটা ফ্রেন্ড তারা দেখা যায় কেউই চেনে না। তার মানে কি, যে আমরা যেখানে থাকি তার আশেপাশে আমাদের হয়তো একটা ফিল্ড তৈরি হয়, আমাদের নিজেদেরও একটা ফিল্ড তৈরি হয়, কিন্তু কারো কারো ফিল্ড হচ্ছে অনেক স্ট্রং থাকে, আর কারো কারো ফিল্ড অনেক দুর্বল থাকে। এরকম হয় না? তোমাদের মধ্যে দেখবা, তোমাদের বড় ভাইদের মধ্যে কিছু কিছু বড় ভাইকে পুরো ক্যাম্পাসে সবাই চেনে। ঠিক আছে, যে এই বড় ভাই তো এটা সেটা।
আবার অনেকে আছে যাদেরকে আসলে কেউ চিনে না, কারণ তারা নিজেরা নিজেরা থাকে। তার মানে কি, যে সবারই কিন্তু একটা ফিল্ড আছে, কিন্তু কারো ফিল্ড ছোট, কারো ফিল্ড বড়, বা কারো ফিল্ডে স্ট্রেংথ বেশি, কারো ফিল্ডে স্ট্রেংথ কম। তো কোন একটা ইলেকট্রনকে বা কোন একটা প্রোটনকে আমি যদি কোনো জায়গায় রাখি, বা কোন একটা কোন একটা চার্জকে যদি কোনো একটা জায়গায় রাখি, তাহলে সেখানে কি হয়, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তো ইলেকট্রিক ফিল্ড সবার ক্ষেত্রেই কিন্তু সমান না, বা স্ট্রেংথ আর শক্তিটা সবার ক্ষেত্রে সমান না। কারো ক্ষেত্রে শক্তি বেশি, কারো ক্ষেত্রে শক্তি কম। তো ওই কার ক্ষেত্রে শক্তি বেশি, কার ক্ষেত্রে শক্তি কম, সেই জিনিসটা বোঝা যায় হচ্ছে কার মাধ্যমে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মাধ্যমে, যেটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আচ্ছা, তো এটা এটা এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা হচ্ছে এইরকম যে ধরো যে এখানে আমাদের একটা চার্জ আছে, মাইনাস চার্জ, তার কারণে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। আচ্ছা, এখন আমি কি করলাম, অসীম থেকে একটা পজিটিভ চেস্ট চার্জ, ঠিক আছে, অসীম থেকে একটা পজিটিভ চেস্ট চার্জ আমি কি করলাম, সেটা হচ্ছে নিয়ে আসলাম, নিয়ে এসে এটার ভিতরে ঢুকাইলাম। ঢুকাইলে কি হবে, এখানে এক ধরনের আকর্ষণ তৈরি হবে, একটা ফোর্স তৈরি হবে। তো আমাকে দেখতে হবে যে ফোর্সটা তৈরি হইলো, সেই ফোর্সের মানটা কেমন। সেই ফোর্সের মান যদি বেশি হয়, তাহলে আমি বুঝবো যে এইখানে যে চার্জটা আছে তার স্ট্রেংথ অনেক বেশি। তো এটা ফর্মুলাটা কি, ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হচ্ছে কি, যে ফোর্স পার ইউনিট চার্জ, কতটুকু ফোর্স তৈরি হলো পার ইউনিট চার্জে, কতটুকু ফোর্স তৈরি হলো। এখন যদি এই পার ইউনিট চার্জটাকে আমি একক ধরি, তাহলে কি হবে, এই Q1 এর মান যদি আমি 1 ধরে নিই, তাহলে সেটা তো E সমান সমান F হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তার মানে কি, মানে হচ্ছে যে এফ এর মান যত বেশি হবে, ফোর্সের মান যত বেশি হবে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান তত বেশি হবে। দ্যাট মিন্স অসীম থেকে আমি একটা পজিটিভ চেস্ট চার্জকে যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনি, তাহলে আমার ওই ইলেকট্রিক ফিল্ডে যে পরিমাণ ইনফ্লুয়েন্স তৈরি হয়, যে পরিমাণ ফোর্স তৈরি হয়, সেটাই হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। দ্যাট মিন্স ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ called the force per unit charge experienced by a positive charge Q naught placed at that point, at one point. তো এখন আমি ধরো এখানে আসছে আমার, ধরলাম -9 কুলম্ব চার্জ। তো তার ক্ষেত্রে এক ধরনের ফোর্স হবে। আমার যদি আরেকটা ইলেকট্রিক ফিল্ড থাকে, যে এখানে হচ্ছে কত আছে, ধরে নিলাম এখানে আছে -15 কুলম্ব। ঠিক আছে? তো অসীম থেকে এখানেও যদি আমি একটা চার্জ নিয়ে আসি, সেখানে এক ধরনের ই হবে, সেই ই এর ফলে কি হবে, নতুন এক ধরনের এফ তৈরি হবে। তো তার মানে কি, যে এই ই এর মানটা পরিবর্তন হচ্ছে। তো যার ক্ষেত্রে ই এর মান বেশি, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান হচ্ছে বেশি হবে। আর যে ক্ষেত্রে এফ এর মান কম, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান কম হবে। সো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ দ্বারা আমরা বুঝতে পারি যে কোন একটা ফিল্ডের মধ্যে অন্য কোনো চার্জ আনলে সেইখানে কত বেশি বা কত কম বল তৈরি হচ্ছে। এই কনসেপ্টটা কি বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? স্যার ফাইনাল কথাটি একটু আরেকবার বলেন। আচ্ছা, ফাইনাল কথাটা হচ্ছে, ধরো বলা হলো যে মানে ইলেকট্রিক ফিল্ড, এটার একক কি হবে, দেখো এটার এককটাকে বলি, সেখান থেকে বলি আমি। ইলেকট্রিক ফিল্ডের একক কি হবে, এফ এর একক কি, নিউটন। আর চার্জের একক কুলম্ব। তার মানে নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে ই এর একক বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের একক। সো ধরো কোনো জায়গায় বলা হইলো যে কোন একটা ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান হচ্ছে 500 নিউটন পার কুলম্ব। তার মানে আমি বুঝতে পারবো যে যদি আমি মানে একটা পজিটিভ চার্জকে নিয়ে আসি, তাহলে ওই ফিল্ডের মধ্যে 500 নিউটন বল তৈরি হয়। ঠিক আছে? আবার কোন একটা জায়গায় এরকম হতে পারে যে 1000 নিউটন পার কুলম্ব সেখানকার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। তাহলে আমরা সেখান থেকে কি বুঝতে পারবো, সেখানে বুঝতে পারবো ওইখানে যদি আমি একটা পজিটিভ চার্জকে নিয়ে আসি, তাহলে ওখানে 1000 নিউটন বল তৈরি হয়। সো আমি সেখান থেকে ফোর্সের মান থেকে আমি বুঝতে পারতেছি যে কার স্ট্রেংথ বেশি, কার স্ট্রেংথ হচ্ছে কম। ওইখান থেকে যদি বাইরে থেকে একটা কিছু নিয়ে আসা হয় স্যার? হ্যাঁ, বাইরে থেকেই তো আনলাম আমরা। তুমি যে কোনো বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আনতে পারো, কিন্তু আমরা যখন ডেফিনেশন দিব, ডেফিনেশনটা তো হয় সবসময় মানে সিম্পল জিনিস দিয়ে একটা ডেফিনেশন তৈরি করতে হয়, তারপরে তুমি প্র্যাকটিক্যালি অনেক কিছুই করতে পারো।
জি স্যার, বুঝতে পারছি। যেমন আমরা এই যে তুমি যেহেতু বললা, আমরা এরকমই একটা জিনিস দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে কেমন, এই যে এখানে বলা হয়েছে what is the magnitude of the electric field strength E such that an electron placed in the field would experience an electrical force equal to its weight. একটু বোঝার চেষ্টা করো। বলা হচ্ছে কি যে what is the magnitude of the electric field strength E, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E এর মান কত হবে কোন ঘটনার ক্ষেত্রে। এমন একটা ঘটনা যখন কি হচ্ছে যে একটা ইলেকট্রন থেকে প্লেস করা হচ্ছে ইন এ ফিল্ড, একটা ইলেকট্রনটাকে একটা ফিল্ডে প্লেস করা হইলো এবং সেই ইলেকট্রনটা এক্সপেরিয়েন্স অ্যান ইলেকট্রিক্যাল ফোর্স, সে একটা ইলেকট্রিক্যাল ফোর্স এক্সপেরিয়েন্স করলো। সেই ইলেকট্রিক ফোর্সটা কত, ইকুয়াল টু ইটস ওয়েট, মানে ওই ইলেকট্রনটার ওয়েটের সমান, ওজনের সমান। তার মানে একটা ইলেকট্রনকে আমি কোন একটা জায়গায় ফিল্ডে রাখলাম, রাখার পরে সে তার নিজের যে ওজন, সেই ওজনের সমান একটা বল সে ফিল করলো। তাহলে জানতে চাওয়া হচ্ছে ওইখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান কত। তোমাদের নিশ্চয়ই জানা আছে যে ওজনের একক কি, কেজি। নিউটন। ওজনের একক নিউটন, ভরের একক কেজি। আচ্ছা, সো ওজনের একক আর ফোর্সের একক কিন্তু একই, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ই সমান সমান কি, ই সমান সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ। ই সমান সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ। তো এফ সমান সমান কি, এফ সমান সমান হচ্ছে ওই ইলেকট্রনের ওজন। তো আমরা কোনো কিছু ওজন বের করি কিভাবে, ওজনকে আমরা যদি ডাব্লিউ দ্বারা প্রকাশ করি বা যা দ্বারাই প্রকাশ করি না কেন, তো ওজন হয় কি এম ইন্টু জি, তাই না? ভর আর কতটুকু বিকর্ষণ ত্বরণ, সেটা হচ্ছে ওজন। তো এফ সমান সমান কি হবে, এম জি। তো ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের ভরের মান কিন্তু মুখস্থ করতে হবে, জি স্যার 9.1 9.1 × 10⁻³ কেজি, আর জি এর মান হচ্ছে 9.8। তাহলে এই দুইটা যদি আমরা এখানে বসাই, আর নিচে কিউ এর মান তো আমরা জানি, কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো ইলেকট্রনের চার্জ হচ্ছে কত, 1.6 × 10⁻90। তো এখান থেকে খুব সহজ একটা মানে ক্যালকুলেশন করলে আমাদের ই এর মানটা বের হয়ে আসবে। অনেকে এরকম হয়, ধরো এই ম্যাথ দিলে সে চিন্তা করে, আচ্ছা এই ম্যাথে তো কোনো ই নাই, কোনো নাম্বারই নাই, এই ম্যাথ করবো কিভাবে। কিন্তু এখানে কিন্তু সবই বলা আছে, যেটা আমরা আমাদের মানে জানা উচিত। তো এই ম্যাথটা নিয়ে কারো কনফিউশন আছে? নেই স্যার, বলো কোথায়, কনফিউশন নেই। ও কনফিউশন নাই, আচ্ছা আচ্ছা। আর আমি তোমাদেরকে সবাইকেই বলতেছি যে তোমাদের ক্লাসে কিন্তু কনফিউশন থাকতেই পারে, আর যেহেতু অনলাইন ক্লাস, তো লজ্জা পাওয়ারও কিছু নাই, তারপর হচ্ছে কোনো কিছুরই কিছু নাই। স্যার এখানে যে নিউট্রন পার কুলম্ব আসছে অ্যান্সার স্যার, না? হ্যাঁ, নিউটন পার কুলম্ব। আমরা ওই যে একটু আগে দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইউনিট হচ্ছে নিউটন পার কুলম্ব। জি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এই পিডিএফটা কি গুগল ক্লাসরুমে হ্যাঁ, দিবেন? একটা গুগল ক্লাসরুমে দেয়া আছে। ওকে স্যার। ওকে, তো আমরা আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথে বলা হয়েছে কি, টু স্মল স্ফেয়ার্স এ এন্ড বি আর গিভেন, নিচে যে ইটা দেখো, ফিগারটা দেখো, বলা হচ্ছে টু স্মল স্ফেয়ার্স এ এন্ড বি আর গিভেন চার্জ অফ 9 কুলম্ব এন্ড 16 কুলম্ব রেসপেক্টিভলি। মানে দুটো স্ফেয়ার আছে, এ পয়েন্টে একটা, বি পয়েন্টে একটা। তো এ পয়েন্টের চার্জ হচ্ছে 9 কুলম্ব, বি পয়েন্টের চার্জ হচ্ছে 16 কুলম্ব। বলা হচ্ছে ইফ দ্য ডিসটেন্স বিটুইন দ্য স্ফেয়ার্স ইজ 0.28 মিটার, যদি এমন হয় যে এ আর বি এই দুইটা ডিসটেন্স হয় হচ্ছে কত, 0.28 মিটার, দেন at what point in the line joining the two spheres electric field due to the charges will be same। বলা হচ্ছে যে এই দুইটা ফিল্ড মানে দুইটা স্পেয়ারকে আমি যদি যোগ করি, তাহলে যে লাইন হবে সেই লাইন বরাবর কোন পয়েন্টে
ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ দুইটার ক্ষেত্রে সমান হবে। দেখো একটু আগে আমরা বলছিলাম যে কোন একটা জায়গায় যদি একটা ইলেকট্রিক মানে একটা চার্জ রাখি তাহলে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। মানে এই চার্জ এখানে রাখার ফলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, এই চার্জ এখানে রাখার ফলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। তো দুই ফিল্ডই তো তৈরি হয়েছে, তো এইটার কারণে এটা ইনফ্লুয়েন্স হচ্ছে, এটার কারণে এটা ইনফ্লুয়েন্স হচ্ছে। তো বলা হইতেছে যে দুইটাই স্যার কোশ্চেনে 0.28 সেন্টিমিটারের পরে কি লেখা স্যার? আচ্ছা দেন এটা হচ্ছে দেন। ও দেন, ওকে ঠিক আছে স্যার। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এই দুইটার মাঝখানে কোন পয়েন্টে মানে এমন অবস্থা আছে যে মানে এটার ক্ষেত্রেও যে ইলেকট্রিক ফিল্ডের এর যে মান, এটার ক্ষেত্রেও এর মান, এই দুইটার মান সমান। এই দুই ফিল্ডের মাঝখানে কোন পয়েন্ট আছে সেই পয়েন্টে সমান হবে। তো সেটা আমাদেরকে আসলে বের করতে বলছে। এবং একটা পয়েন্ট হচ্ছে এরকম যে পয়েন্টে কি হবে, যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান সমান হবে। তো সেটাই আমাদের আসলে বের করতে হবে। তো আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এটার একটা ফর্মুলা বের করতে পারি, সেটা হচ্ছে কেমন। আচ্ছা, এই ম্যাথটা আমি তোমাদের বোর্ডে করাই। আচ্ছা, বলা আছে কি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এখানে হচ্ছে +9 কুলম্ব চার্জ, এখানে হচ্ছে +16 কুলম্ব চার্জ, এবং এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 0.28 মিটার। তো বলা হলো যে এই দুইটা পয়েন্ট এখান থেকে এই পর্যন্ত কোন পয়েন্টে গেলে কি হবে, যে তাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান সমান হবে। তো ইলেকট্রিক ফিল্ডের ই সমান আমরা কি জানি, F/Q। তো এখন এটাকে আমি যদি এখন কুলম্বের যে সূত্র আছে সেখান থেকে এফ এর মান বসাই, তাহলে কি হবে, 1/4πε0 কিউ, মানে ওখানে কি আছে, Q1 Q2 Q1 Q2, তার মানে একটা কিউ বাদ যাবে, তাই তো। আমি যদি একটাকে কিউ ধরি আর একটাকে যদি ধরি হচ্ছে Q0, আর নিচে একটা কিউ আছে, তাহলে একটা কিউ বাদ যায় না। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের নতুন ফর্মুলা হবে কত, 1/4πε0। আচ্ছা, এখানে একটা আর স্কয়ার তো আছে। আচ্ছা, তাহলে কি হবে, Q0 ডিভাইডেড বাই আর স্কয়ার। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের ই হচ্ছে কত, ই সমান 1/4πε0 Q0 ডিভাইডেড বাই আর স্কয়ার। তো এখন আমরা তো আসলে জানি না যে এই মাঝখানে কোন পয়েন্টে গিয়ে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান সমান হবে। তো আমরা ধরে নিব যে এক্স নামে একটা পয়েন্ট ধরে নেই, যে এক্স ডিস্টেন্স হচ্ছে আছে, সেই এক্স ডিস্টেন্সে গিয়ে ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্সের মান সমান হবে। তো ধরে নিলাম যে এখান থেকে এইটুকু হচ্ছে এক্স ডিস্টেন্স, যেখানে গিয়ে কি হবে, এটা সমান হবে। এক্স এর মান কত আমরা জানি না, সেটা আমরা ধরে নিলাম এক্স। তাহলে এখান থেকে বাকিটুকু কত হবে, 0.28 মাইনাস এক্স, তাই হয় না। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 0.28, এইটুক যদি এক্স হয় তাহলে এইটুক এরকম হবে না, 0.28 মাইনাস এক্স। ইয়েস স্যার। আচ্ছা, তো এখন বলা হচ্ছে যে ধরে নিলাম যে এই একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমি এই পাশের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান পাবো, সেটা কি 1/4πε0 কিউ কত এখানে, +9 ডিভাইডেড বাই আর স্কয়ার, আর কত এখানে এক্স স্কয়ার। পাইছি তো। এটা হচ্ছে এই এ পয়েন্টের জন্য যে চার্জ, তার জন্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান। আচ্ছা, এখন বি পয়েন্টের জন্য তো একটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান পাবো, সেটা কি হবে, সেটা হবে এরকম যে 1/4πε0 কিউ কত এখানে, +16, তাহলে 16 ডিভাইডেড বাই এক্স স্কয়ার বা আর স্কয়ার, আর কত এখানে 0.28 মাইনাস এক্স স্কয়ার, তাহলে 0.28 মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এ পয়েন্টের জন্য, এটা হচ্ছে বি পয়েন্টের জন্য। এইটুকুকে কারো কনফিউশন আছে? আচ্ছা, ঠিক এখন আছে।
স্যার একটু আরেকটু শেয়ার করেন স্যার বোর্ডটা। আচ্ছা, আমি যেটা বললাম যে একটু আগেই তো আমরা দেখছি যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান কিভাবে বের করা হয়, যে ই সমান সমান 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। মানে যে পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান বের করব, সেই পয়েন্ট থেকে আমার যে চার্জ সেটার ডিসটেন্স কতটুকু, আর আমার কত চার্জ সেখানে আছে, আর মানে তারপরে তো হয়ে গেল, আর বাকি জিনিস তো আমরা জানি। তাইলে আমার এই পয়েন্টটাতে আমি ধরে নিছি যে এই পয়েন্টটা হচ্ছে এইরকম, যে পয়েন্টে হচ্ছে মানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান এ পয়েন্টের জন্য যা হবে বি পয়েন্টের জন্য যা হবে সেটাকে আমি ধরে নিছি এই পয়েন্টটা, এবং সেটা ডিসটেন্স আমি ধরে নিছি এক্স। তাহলে আমি ধরে নেই যে এই এক্স ডিস্টেন্সে এ পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান আসবে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এখানে কিউ এর মান হচ্ছে +9, আর এর মান হচ্ছে এক্স। তাহলে 1/4πε0 9 ডিভাইডেড বাই এক্স স্কয়ার। এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কারণ এ পাশে কি হবে, এ পাশে বি পয়েন্টের জন্য একইভাবে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই এক্স স্কয়ার। তো কিউ এখানে হচ্ছে 16, যেহেতু 16, আর এক্স হচ্ছে কত, আর হচ্ছে কত, আর হচ্ছে এই যে বি পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স। তাহলে বি পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স হচ্ছে কত, 0.28 মাইনাস এক্স, সেটাই লিখছি আমি, 0.28 মাইনাস এক্স স্কয়ার। স্যার এক্সটা কি মানে একটা পয়েন্ট, ওই পয়েন্ট থেকে এক্সটা হচ্ছে একটা পয়েন্ট, হ্যাঁ এক্স হচ্ছে একটা পয়েন্ট, যে পয়েন্টটা আমি ধরে নিছি যে এই পয়েন্টে কি হবে, যে দুইটা চার্জের জন্য ওই পয়েন্টটা থেকে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান সমান হবে। তো ওই পয়েন্টটা কোনটা সেটা আমি জানি না, কিন্তু আমি ধরে নিছি সেটা হচ্ছে এক্স। সেটা স্যার এ থেকে এক্স, মানে এ থেকে এক্স দূরত্ব পড়ে বা ওইটাকে হ্যাঁ, এক্স এ ধরা থেকে হচ্ছে। এক্স দূরত্ব পড়ে, হ্যাঁ। তো এ পর্যন্ত ক্লিয়ার তো? আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছো?